বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কক্সবাজারে আগমন করতেছেন। তিনি সর্বশেষ 2006 সালে চট্টগ্রাম বিভাগীয় ছাত্র দলের প্রতিনিধি সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। অর্থাৎ 20 বছর পর তিনি কক্সবাজারে এসেছেন। কক্সবাজারবাসীর অনেক দাবি, অনেক মতামত ওনার কাছে, কিন্তু আমরা জানি তিনি একটি বক্তব্য বলেছিলেন কক্সবাজারে বাংলাদেশের অনেক ধনাঢ্য ব্যক্তিদের, রাজনৈতিক নেতাদের দেশের বাইরে নানান রকম সেকেন্ড হোম থাকে, আর আমার সেকেন্ড হোম হচ্ছে কক্সবাজার। এটা তারেক রহমানের দ্বিতীয় বাড়ি, সেকেন্ড হোম হিসেবেই তিনি নিজে স্বীকৃতি দিয়েছেন। সুতরাং আমরা মনে করি, আমরা আশা করি ওনার কাছে আমাদের নতুন করে কোনো দাবি, কোনো মতামত আমাদের দিতে হবে না। উনি নিজে জানেন কক্সবাজারকে কীভাবে সাজাতে হবে, কক্সবাজারকে কীভাবে উন্নয়ন করতে হবে। আমরা আশা করতেছি ওনার আগমনের ফলে পর্যটন রাজধানী কক্সবাজার নতুন আঙ্গিকে অনেক আশা প্রত্যাশা তিনি পূরণ করবেন। জনাব তারেক রহমান কক্সবাজারের আগমন উপলক্ষে কক্সবাজার শহর যুবদল কর্তৃক আজকের এই স্বাগত মিছিলের উপস্থিতি কক্সবাজার পৌর যুবদলের সকল স্তরের নেতৃবৃন্দ, আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আগামী 13 তারিখ বাংলাদেশের অহংকার, আমাদের অহংকার জনাব তারেক রহমান কক্সবাজারে পাতলিখাল এবং চকরিয়ার উপজেলা এবং পৌরসভা উদ্বোধন উপলক্ষে আসছেন। সেই আগমনকে আমরা কক্সবাজারের বাসীকে স্মরণীয় করার জন্য আমরা কক্সবাজার পৌর যুবদল আজকের এই স্বাগত মিছিল। প্রিয় উপস্থিতি, আমরা আগামী 4 তারিখ কক্সবাজার পৌর যুবদল একতাবদ্ধভাবে আমরা কক্সবাজার পৌর যুবদল আমাদের প্রিয় নেতাকে বরণ করব। গণমানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী আগামী 13 জুন কক্সবাজারে সফর আসছেন। সেজন্য কক্সবাজার পৌর যুবদলের পক্ষ থেকে আমরা তাদেরকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি তিনি কক্সবাজারে এসে বিভিন্ন স্থানে গিয়ে অবকাঠামোগত কাজগুলো করবেন। কক্সবাজারের সাধারণ মানুষের মনে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। এদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান কক্সবাজারে আসছেন। কক্সবাজারের মধ্যে সদর হাসপাতাল থেকে শুরু করে বিমানবন্দর থেকে শুরু করে কক্সবাজারের পৌরসভা সিটি কর্পোরেশন থেকে উন্নতিকরণ থেকে শুরু করে সামগ্রিক বিষয়ে কক্সবাজারের সর্বোপরি উন্নয়ন হবে কক্সবাজারবাসী, সেটা প্রত্যাশা করছেন। আমরা কক্সবাজার পৌর যুবদল আগামীতে এই যে 13 তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আসবেন, সেই হিসাবে আমাদের কক্সবাজার পৌর যুবদল কক্সবাজারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে কক্সবাজারকে কীভাবে সেদিন শান্ত এবং সুন্দর পরিবেশ বজায় রাখা যায় সেজন্য কক্সবাজার শহর যুবদল কাজ করবে, সেই প্রত্যাশাটুকু বেশ।